বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য মালয়েশিয়া। ভিজিট মালয়েশিয়া 2026 ঘোষণা দিয়ে 4,70,00,000-এর বেশি পর্যটক আগমনের লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। আর এই খাত থেকে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 32 কোটি রিঙ্গিত। তবে এই বিশাল আয়োজনের মাঝেই অনিশ্চয়তার ছায়া ফেলেছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত। বিশেষ করে দুবাই, দোহা ও আবুধাবির মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবগুলোতে আকাশসীমা বিঘ্নিত হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে তৈরি হয়েছে সমস্যা। রমজান মাস হিসেবে এখনও ওই প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে সেটা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো রমজানের পরে যেভাবে টুরিস্ট আসার কথা মধ্যপ্রাচ্য থেকে, আরব কান্ট্রি থেকে, সেরকম আসবে না। তখন কিন্তু হয়তো এখানকার পর্যটন শিল্পে এটা প্রভাব পড়বে, যেটা নেতিবাচক প্রভাব। এদিকে লক্ষ্য পূরণে কৌশল পুনর্গঠনের কথা জানিয়েছে মালয়েশিয়ার পর্যটন মন্ত্রণালয়। বিশেষ নজর ইউরোপ, এশিয়া এবং আসিয়ান অঞ্চলের পর্যটকদের উপর। সংশ্লিষ্টরা মনে করছেন মালয়েশিয়ার বহুজাতিক সংস্কৃতি, বৈচিত্র্যময় পরিবেশ এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা শেষ পর্যন্ত পর্যটকদের আকৃষ্ট করবে। এদেশের নিরাপত্তার ব্যবস্থা ভালো এবং পর্যটক কেন্দ্রগুলি সরকার সেভাবেই গড়ে তুলছেন, যার জন্যই ট্যুরিজমের এদেশে অনেক দেশের চেয়ে আমি মনে করি অনেক আগানো। সাম্প্রতিক এক গবেষণা বলছে চলতি বছরে দেশটিতে 4 থেকে 4.5 কোটি পর্যটক আসতে পারে, যদিও তা সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।